গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে আজকে মাছ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর বড়মশাই আর বড় মেয়েই বেরিয়ে গেল। বড় মেয়ে আজকে স্কুলে গেল, আর বড়মশাই নিয়েই বেরিয়ে গেল, অফিসে যাবে ওকে দিয়ে। তো এই বেরোলো, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে আর বলো না, আকাশটার কাণ্ড, খালি মেঘ করছে। আর এই জামা কাপড়গুলো মেললাম, আবার দেখি মেঘ করছে। প্রথমে দেখলাম রোদ উঠেছে, তার জন্য মিলে দিয়েছি। তারপরে আবার দেখি মেঘ করছে, তাও বলি ধুর বৃষ্টি আসবে, তারপরে তুলবো। এক চোখ তো বৃষ্টি হয়ে গেল, আর হবে কি না ঠিক নেই। তারপরে এখন চলে এসছি এইদিকে। আবার আমার মেজো মেয়ে বলছে, মা আমার ঘুম পাচ্ছে। আমি বলছি ঘুমিয়ে নে তাহলে। তো ঘুমাচ্ছে, কারণ সকালবেলা ওঠে ওই জন্য। তারপরে দেখো বাসনের পাহাড় জমে গেছে, এইগুলো এখন মাজবো। আর দেখে মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজাটা হতে হতে আমাকে আবার বিছানাগুলো গুছিয়ে নিতে হবে, কারণ বিছানা গোছানো হয়নি। বড়মশাই খেয়ে উঠে একটু শুয়ে তারপরে খবর দেখে তারপরে আর কি যায়, ওই জন্য বিছানাটাও গোছানো হয় না। তো এই পাটটা, এই যে মাছটা, এই পাটটা তুলে তারপরে এবার আর 3 পিস না ক পিস আছে ওইটা দিয়ে তারপরে একবারে চলে যাব। প্রথম পাটটা তুলে নিলাম প্রথম ধাপে, এবার 3 পিস না ক পিস আছে ওটাই দেবো। দিয়েই বিছানাটা গুছিয়ে টুচিয়ে নিয়ে বাসন কাসন মাজবো। আর মেজো মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুমাক। যখন আমি মেয়েকে আনতে যাবো, মামাম সোনাকে স্কুলে আনতে যাবো, স্কুলে গেছে ও, তো তখন ওকে ডেকে দেবো। তো বলেছে, মা আমাকে ডেকে দেবে কিন্তু তখন মনে করে। আমি উঠে তখন একটু টিভি দেখবো। হ্যাঁ ঠিক আছে। আর দুপুরে ওর ঘুমাতে হবে না, ও এখন যদি ঘুমিয়ে না দুপুরে কি আর ঘুমাতে পারে, তখন একটু পড়তে বসবে। তো এখন এই দেখো রিমোট দেখতে পেয়েছে, বিছানায় রেখে গেছে, বড়মাসির খবর দেখছিল। তো এবারে এখন আমি বিছানাপত্রগুলো গুছাবো। ওদিকে মাছ ভাজা হতে হতে তারপরে আবার বারবার দেখছি মেঘ করছে কি না। আকাশটা যা করছে আমার ভয় লাগে। এই দিকেও জামা কাপড় দেওয়া আছে, আবার ওই দিকেও দেওয়া আছে, দুদিকেই তারে জামা কাপড় দিই। আর ছাদে এখন দিতে গেলে খালি এতটা যেতে হয়, ওই জন্য ছাদে মেলিই না। তো যাই হোক, এই দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বিছানার গোছানো যদি সুন্দর করে গোছানো থাকে, তাহলে দেখবো ঘরটাই যেন একদম গোছানো লাগে। তো যাই হোক, তারপরে দেখলাম না একটু রোদ উঠেছে, আকাশটা পরিষ্কার হয়েছে। তারপরে আমি বললাম থাক, ভালো হয়েছে। আমি থাকতে থাকতে রোদটা থাকলে আমি একটু উল্টে পাল্টে তাহলে তুলে রেখে যাব, কারণ ও তো তুলতে পারে না। বড় মেয়ে বাড়ি থাকলে জামা কাপড় তুলতে পারে 2 বোন মিলেমিশে, কিন্তু ও পারে না, ছোট মানুষ না, সব আমাকে তুলে রেখেই যেতে হবে। তারপরে এই যে এখন দেখো মাছ টাছ ভাজা হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর একটু চালটা ভিজিয়ে ধুইয়ে আর কি রেখে দিলাম, ভিজিয়ে এসে ভাত বসাবো। আর মাছটা ভেজে জলের মধ্যে নিয়ে বসিয়ে দিলাম একটা বাটিতে, প্লেটে জল নিয়ে, কারণ এত পিঁপড়ে ধরে যাচ্ছে, ভাত তরকারি কিচ্ছু রাখা যায় না। তারপরে পার্সেল এসেছিলো, তো মেয়েকে রেখে দিয়েছিলাম, বড়মাসি ফোন করেছিল, ওই গিয়ে নিয়ে এসে আবার শুয়ে পড়লো। তারপরে এই যে এখন আমি নিয়ে নিয়েছি সব, মামাম শোনার জন্য এটা নিতে হবে, ও খেতে খেতে আসবে। আর আমি এখন চলো রেডি হয়ে নিই, তারপরে যেতে হবে মাম্মামকে আনতে। বাসন টাসন মেজে একদম গোছগাছ কমপ্লিট, এসে শুধু হাত পা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর যদি তরকারি মনে হয় করবো, না হলে ডাল সিদ্ধ আলু সিদ্ধ এরকম ইচ্ছা আছে বসানো, মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো তারপরে আবার দেখছি ঠিকঠাক আছে কি না, ব্যাগে টাকা পয়সা নিলাম, তো সেটাই দেখছি। কারণ আসার সময় অনেক সময় সবজি টবজি থাকলে টাটকা, আমার চোখে আর কি ভালো যেটা পড়ে তখন নিই, বা মাম্মাম বায়না করে, ওই জন্য আমাকে নিতে হয়। আর ব্যাগের মধ্যে রেনকোটটাও ভরে রেখেছি, মাম্মাম সোনা যদি আসার সময় বৃষ্টি হয় তাহলে মাম্মাম সোনাকে পরিয়ে নেবো, কারণ ছাতাতে হয় না। ছাতা যদিও বড়, তাও ব্যাকপ্যাক ভিজে যায়। তো তারপরে এই যে এখন চলো রেডি হয়ে গেছি, এবার আমাকে যেতে হবে। আর দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ডেকে দিয়েছি, ওর ঘুম ভাঙছিল না। বললাম এবার দরজাটা দিয়ে পারলে আর একবার আর একটু শুয়ে নে, আমি এসে ডাকবো তখন দরজা খুলবি, তখন নয় উঠে টিভি দেখিস। তো যাই হোক, সব জামাকাপড় তুলে রেডি করে গুছিয়ে গেছি। এই যে বাড়িতে চলে এসেছি, বা রাস্তা একটু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, সেরকম না ঝিরিঝিরি পড়ছিল। তো এখন চলো ভাতটা বসিয়ে দিলাম দেখো। আর ডাল সিদ্ধ আলু সিদ্ধই করবো, আর রান্না করবো না এখন, কারণ গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। আমার আর ভালো লাগছে না মাছটা রান্না করতে।
তো আমার এখন আর রান্না করতে ইচ্ছা করছে না, কারণ এখন মাছ টাছ রান্না করতে গেলে আবার গ্যাস ট্যাস মুছতে হবে। তার কারণে গ্যাস ট্যাস মোছা রয়েছে তো, আর মাছ ভেজেছি যেই তেল কড়াই, সেই কড়াই রয়েছে, রাত্রেবেলায় মাছটা রান্না করে নেবো, আর ভাজা মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ, তো এই দিয়ে খাওয়া হয়ে যায়। মেয়েকে একবার জিজ্ঞেস করলাম, মিকি তুই খেতে পারবি ডাল সিদ্ধ দিয়ে? বলছে হ্যাঁ। মাছ ভাজা আছে? আমি বললাম হ্যাঁ। বলছে তাহলে আবার কি, এখন আর তরকারি করতে হবে না, বেলা হয়ে গেছে, মাছ ভাজা দিয়ে হয়ে যাবে আমাদের আর খাওয়া। তো যাই হোক, সত্যি ওরা ভালো খায় এমনিও মাছ ভাজা, তা রাত্রেবেলায় রান্না করব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, বড়মাসি এসেছে, এসে ওকে একটু, বড় মেয়েকে একটু বকাবকি করছিল, কি নিয়ে যাই না, ওই জন্য মুখটা একটু হাঁড়ি করে রয়েছে। তো যাই হোক, এখন প্রজেক্টের কাজ করছে বসে বসে। আর এই যে বড়মাসি আবার নিয়ে এসছে, মেয়ে যেহেতু কিছু খায়নি, এসে ভাত টাত খায়নি, খিদে পেয়েছে, তাই চাউমিন নিয়ে এসছে আর মোগলাই নিয়ে এসছে। তো আর এখানে কি বড়মাসি একটা কথা বলছিল, তাই বলছিলাম যত দোষ সব আমার আমার। তো যাই হোক, এ দেখো চাউমিন, দুটোর মধ্যে চাউমিন রয়েছে, আর ওই নিচেরটার মনে হয় মোগলাই রয়েছে, বলছিল মোগলাই নিয়ে এসছি একটা। আমি বললাম এত কিছু নিয়ে এসো, তাহলে রাত্রেবেলা রান্না করে কি হবে, খেতে পারবে তো? বলছে হ্যাঁ, একটু রাত করে নয় খাবো। তো চলো, চিকেন চাউমিন নিয়ে এসছে। আর এখানে মোগলাইটার খুললাম না, নিচে রয়েছে দেখতেই পাচ্ছ, এক হাতে ক্যামেরা আর দেখানো যাচ্ছে না। তো তারপরে এই যে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, অনেকটা বলতে 9টা মতন বাজে। এখন চলে এসেছি, শুধু একটা তরকারি আর ভাত করব, খেতে ইচ্ছা করছে না, যেহেতু মাছটা রয়েছে ভাজা, মাছটা আমাকে রান্না করতেই হবে, কারণ রাখলে তো হবে না, কালকে আবার বৃহস্পতিবার, তার জন্য। এখন আমি রান্না করে পুরো গ্যাস ব্যাস মুছে পরিষ্কার করে নেবো সাবান দিয়ে। তো এই যে এদিকে অল্প করে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে জিরে আদা এসব দিয়ে, সব গুঁড়োই খাই, সেই দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তরকারিটা করব। তো একটু ঝোল ঝোল করবো যাতে সবার হয়ে যায়। ভেবেছিলাম কিছু করব, কিন্তু কেউ খেতে চাইবে না। আর এখানে অল্প করে একদম ভাত বসিয়ে দিয়েছি, আর একটুখানি ভাত আছেও দুপুরের, তো হয়ে যাবে। তো খাওয়ার ইচ্ছা নেই কারোর, তো কিচ্ছু করার নেই, আমি বললাম খেয়েও অল্প অল্প করে ভাত, না হলে মাছটা কী হবে বলো। তো আর এই যে দেখো, মাছটা আমি যেহেতু আর গরম মানে ভাজলাম না, ওবেলার ভাজা ঠান্ডা হয়ে আছে, তাই আমি ভাবলাম একদম কষিয়ে নিই মাছটা, দিয়ে তারপরে জল দিয়ে বসিয়ে দেবো। তো এই যে আলুটা আগে ভেজে রেখেছিলাম, আর এখানে এই যে এবারে মাছটা কষিয়ে একবার আলুটাও দিয়ে একদম কষিয়ে জল দিয়ে দেবো। তো এই যে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর বলো না, চন্দ্রমুখী আলু কিনে এনেছে, চন্দ্রমুখী ছাড়া আর কি করব। ওই সব আলু খেলে কি বলো তো, জ্যোতি আলু না কি পাওয়া যায়, সেই আলু একদম সেদ্ধ হতে চায় না, তাই জন্য চন্দ্রমুখী আলুটাই নিয়ে আসে, আর আমরা এটাই খাই যদিও। তো আলুগুলো না গলে পাক হয়ে যায়, তাই জন্য বড় বড় করে কেটে ভেজে তুলে রেখেছিলাম। তো এই যে রান্না হয়ে গেছে, তরকারির কালারটা দেখেছো, একদম লাল হয়ে এসছে, লাল লাল লাগছে, কিন্তু ঝাল টাল সেরকম কিছু হয়নি, কালারটাই এসছে ভালো। তো চলো, সব পরিষ্কার পরিচ্ছন্ন এখন করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে। আর এই যে মেয়ে এখন জল ভরবে, খেতে দেবো, এত ঘুম পাচ্ছে বন্ধুরা কি বলবো। আর এই মেয়েটা জল ভরে, দেখো বলতে বললেই তেজ এসে যায়। চলো, সবাইকে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা, বাই, সি ইউ।